সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যে কারণে বিএনপি ও জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ, সেই গুরুত্বপূর্ণ কারণগুলো সম্পর্কে। তো প্রিয় দর্শক, গতকালকে শেখ হাসিনা একটি লাইভ অনুষ্ঠানে বিএনপি জামায়াতকে নিয়ে বলতে গিয়ে তিনি এই মন্তব্যটি করেছেন। অর্থাৎ বিএনপি সরকার এবং জামায়াত নেতৃত্বাধীন যে ইউনূস সরকার ছিল, বিএনপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ পুরো দলটিকে নিষিদ্ধ না করে তারা কৌশলে কার্যক্রম নিষিদ্ধ করেই আওয়ামী লীগটিকে নিষিদ্ধ করে রেখেছে। আর তারই জবাবে শেখ হাসিনা গতকালকে বলেছেন যে যেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি জামায়াত, ঠিক সেই একই আইনে শেখ হাসিনা বা আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় আসলে বিএনপি জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু এই বিষয়টা ইঙ্গিত দিয়ে দিয়েছে। অর্থাৎ যেই আইনে বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, ঠিক সেই একই আইনে কিন্তু আওয়ামী লীগও যে ক্ষমতায় আসলে বিএনপি এবং জামায়াতকে নিষিদ্ধ করতে পারে, সেটাই কিন্তু শেখ হাসিনা মনে করিয়ে দিল। এছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনিও কিন্তু তার একটি বক্তব্যে, যেটা সে তার অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছে, যে বক্তব্যটি, সেই বক্তব্যও কিন্তু তিনি একই কথা বলেছে। অর্থাৎ বিএনপি যদি খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা বা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, বিএনপি যদি খুব শীঘ্রই আওয়ামী লীগের উপরে এই নিষেধাজ্ঞা উত্তোলন না করে, অর্থাৎ এই নিষেধাজ্ঞাটা যদি না তুলে নেয়, তাহলে কিন্তু সেই একই ব্যবস্থা বা একই সিদ্ধান্তের জালে, একই নিষেধের জালে কিন্তু বিএনপি এবং জামায়াতও একদিন পড়তে পারে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে জামায়াত ইসলামী যেহেতু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, পৃথিবীর কোনো দেশেরই স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল সেই স্বাধীন দেশে রাজনীতি করতে পারে না। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এমন কোনো উদাহরণই নেই যারা স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু তারা পরবর্তীতে স্বাধীন দেশে রাজনীতি করতে পেরেছে। বাংলাদেশেই একমাত্র ব্যতিক্রম, যেটা জামায়াত ইসলামী যে ব্যতিক্রমী কাজটা করেছে। জামায়াত ইসলামী শুধুমাত্র স্বাধীনতার বিরোধিতাই করেননি, বরং 1971 সালের যে ভয়াবহ যুদ্ধ অপরাধ, সেই যুদ্ধ অপরাধের সাথেও কিন্তু জামায়াত ইসলামী নিজেকে জড়িয়ে ফেলেছে। তাই আওয়ামী লীগ কিন্তু এবং শেখ হাসিনা কিন্তু এই কঠোর সিদ্ধান্তটি বিএনপি জামায়াতের বিরুদ্ধে নিতে পারে, এবং সেটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, আপনারাও কি চান বিএনপি এবং জামায়াত নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগ দ্রুত ক্ষমতায় ফিরে আসুক? এটা কি আপনারা চান? যদি চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।